আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি মাইক্রোসফট এক্সেলের খুব বেসিক একটি ফাংশন আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে সাম ফাংশন, অর্থাৎ যোগ করা ফাংশন। মাইক্রোসফট এক্সেল আমাদের অফিসিয়াল কাজের জন্য অত্যন্ত উপকারী একটি সফটওয়্যার। রেজাল্ট শিট তৈরি করা থেকে বেতনের শিট, ব্যালেন্স শিট, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়ে থাকে, এই সফটওয়্যার দিয়ে রেডি করা হয়ে থাকে। তো যাই হোক, আমি খুব বেসিক ফাংশন সেটি যাব, সেটি হচ্ছে যোগের ফাংশন। একটি বিষয় আপনাদেরকে অবগত করে দিতে চাই বা জানাতে চাই, সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে ফাংশন, একটি হচ্ছে অপারেটর। ফাংশন হচ্ছে ধরুন যে সমাচিহ্ন দেওয়ার পরে যে রেডিমেডগুলো যে ফাংশনগুলো রয়েছে এগুলোকে ফাংশন বলা হয়। রেডিমেড যে কাজ করার জন্য অলরেডি যে ধরনের ডেটাগুলো বা যে ধরনের বিষয়গুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ফাংশন বলি, যেটি দিয়ে আপনি ইনস্ট্যান্টলি কাজ করতে পারবেন। আর অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য ধরুন আমি এখানে 5 প্লাস 3 প্লাস 5 করলাম, এইখানে যে যোগ চিহ্ন এইটিকে অপারেটর বলা হয়। এন্টার দিলে 8। এগুলো হচ্ছে অপারেটর। সে যাই হোক, ফাংশনের যে ফাংশন এবং অপারেটরের বিষয়টি সেটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আপনাদেরকে শুধুমাত্র একটি ধারণা দিয়ে রাখলাম বা বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, আমি সামের কাজ করব, ফাংশনের কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন সেলস রিপোর্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে নর্থ সেলস রিজিয়ন, নর্থ রিজিয়নে 34, সাউথ রিজিয়নে 11, ইস্টে হচ্ছে 84 এবং ওয়েস্টে হচ্ছে 38। এখন আমি এইটাকে যোগ করব, এখানে সমান চিহ্ন দিলাম। অবশ্যই ফাংশন লেখার পূর্বে আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে। এরপর এসইউএম সাম লিখব। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করলে হবে বা সরাসরি লিখে দিলে হবে সাম ফাংশন। হ্যাঁ, এরপর এই যে উপরেরটা আছে, উপরেরটা থেকে আমি মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্রাগ করে নিচে এই পর্যন্ত নিয়ে যাব, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। ব্র্যাকেট ক্লোজ না করে এন্টার দিলেও হবে, সমস্যা নেই। 167, এইটি হচ্ছে আমার যোগফল চলে আসলো। এখন আমি যে কাজটি করব, টোটাল সেলস ভ্যালু, এখানে সেলস ভ্যালু যে অ্যামাউন্টটি রয়েছে এটি যদি যোগ করবার চেষ্টা করি, সেক্ষেত্রে কি করব, যে কোনো একটি সেলের ভিতরে, এগুলোকে সেল বলা হয়, আপনি যেখানে ক্লিক করবেন এগুলো সেল বলা হয়। হ্যাঁ, এখানে আমি সমান চিহ্ন দিলাম, এরপর সাম লিখলাম, ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমি সেলস ভ্যালু প্রথমে এইটা সিলেক্ট করলাম। করার পরে কিবোর্ডে আমরা একটি শর্টকাট বাটন ইউজ করব, সেটি হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন বাটন। ডাউন বাটন হচ্ছে আপনার কিবোর্ডে 4টি অ্যারো আছে, একটি উপরে, একটি ডান, একটি বামে, একটি নিচে। আমরা গেম খেলার সময়, একসময় গেম খেলার সময় এই বাটনগুলোর উপর অনেক প্রেশার পড়তো, এই বাটনগুলোর উপর আসলে অনেক অত্যাচার যেত। যাই হোক, তারপরে আমরা এখানে প্রথমে এইটা সিলেক্ট করব, ফার্স্ট ভ্যালুটা সিলেক্ট করলাম। করার পরে কিবোর্ডে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে ডান বাটনটা দিলাম। দেওয়ার পরে আমরা ঠিক আগের পজিশনে যাওয়ার জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেব। ব্যাক স্পেস হচ্ছে সেই বাটনটা, আমরা কোনো লেখা ভুল হলে আবার সেটাকে কেটে দিই, বাম পাশের লেখাগুলো, সেটা হচ্ছে ব্যাক স্পেস। যাই হোক, আমি কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিব। দেওয়ার পরে সরাসরি আমার যেখানে ফাংশন লিখছিলাম ঠিক সেখানে চলে আসলো। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার সৌন্দর্যের জন্য, আসলে ক্লোজ না করে এন্টার দিলেও হবে। এবার আমি এন্টার দিয়ে দেব। এখানে টোটাল সেলস ভ্যালু, টোটাল সেলস রেজাল্টটা চলে আসলো। এখানে প্রোডাক্টের এইটা হচ্ছে সামের একদম বেসিক ফাংশন। হ্যাঁ, সামের বেসিক ফাংশন এইটা হচ্ছে আপনি একবারে অনেকগুলো সাম করার জন্য। আর যদি অল্প কয়েকটা সেল থাকে, হ্যাঁ, আপনি সরাসরি, আমি যদি সাম লিখে দিই, এরপরে আপনি নির্দিষ্ট কোনো নাম্বার যদি যোগ করতে চান তাহলে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। ধরুন 4,6,1, হ্যাঁ, আপনি র্যান্ডমলি দিলেন, কমা দিয়ে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনার মাঝখানে অপারেটর দেওয়ার দরকার নেই। ব্র্যাকেট দিয়ে দিলাম। 4 আর 6 কত হয়? 10, 10 আর 2 12, 12 আর 13, 13 আসবে। হ্যাঁ, আমার ফাংশনটি সঠিকভাবে কাজ করেছে। তো দর্শকবৃন্দ, একদম সামের বেসিক ফাংশনটি আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করলাম, একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি বিষয় আপনাদেরকে আবার একটু দেখাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ফর্মুলাটা চলে আসলো। আর যদি আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে নিয়ে আসতে না চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন যে ফর্মুলা বার, এই পাশে কিন্তু ফর্মুলাটা দেখা যাচ্ছে। এখান থেকেও কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন। আর দেখুন এখানে কোলন সাইনটি রয়েছে, এটি হচ্ছে H4, অর্থাৎ H4 আমার শুরুর ভ্যালু, এবং কোলন দিয়ে দেওয়ার পরে H 5140 আমার সর্বশেষ ডাটা রয়েছে, সেই পর্যন্ত এসেছে। এই কোলন সাইনটা দিয়ে কিন্তু আপনি
একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে যতগুলো ডাটা আছে সবগুলোকেই ইন্ডিকেট করা হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। যারা এই বিষয়ে শিখতে আগ্রহী এক্সেল সম্পর্কে, তারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।